আপনার পরিবার বা আপনার খুব আপন মানুষ থেকে ধাক্কা না খেলে কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না। পরিবারের মানুষের দেওয়া অবহেলা, দুঃখ, কষ্ট কখনোই এগুলোকে তুচ্ছ মনে করবেন না। সব সময় মনে রাখবেন এগুলো আপনার সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তি হিসেবে কাজ করবে আপনার জীবনে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো মোটেই ভালো নেই, কারণ আমার এই শখের পেজের সেটআপের সময় ব্যাংক সংক্রান্ত একটা ইনফরমেশনে ভুল করেছিলাম, সেগুলোর ভোগান্তি এখন পোহাতে হচ্ছে। আমি পুরোপুরি এই পেজটা শখের বশে খুলেছিলাম, তো আমি যা যা রান্না করতাম সেগুলোই শেয়ার করতাম। এখান থেকে ইনকাম করা বা কোনো কিছুর কোনো ইচ্ছে ছিল না। তার বেশ কিছুদিন পর আমার সেটআপ চলে আসে। তো আমি তো ইউটিউব দেখে অনেক কিছু দেখে নিজে নিজেই সেটআপ করে নিয়েছি। তো বেশ সবই ঠিক ছিল, একটা ইনফরমেশনের কারণে সব কিছু গোলমাল হয়ে গেছে। তো যাই হোক, ব্যাংক সংক্রান্ত সকল ঝামেলা মিটিয়ে নিয়েছি, সব কিছু সেটআপ আবার নতুনভাবেও করা হয়ে গেছে। এখন কি হবে জানি না, বাকিটা পরবর্তীতে বোঝা যাবে যে কি হলো না হলো। তো যাই হোক, সকালবেলায় তো নাস্তা রেডি করছি আমি আমার নিজের জন্য, যেহেতু বাসায় আমি একা। তো সকালবেলা মনে হলো যে আমি পরোটা খাবো, তো পরোটা ডাল দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে, যার কারণে ফ্রিজ থেকে বের করে নিলাম। আর যদি রেডি করা থাকে সকাল সকাল ঘুম থেকে উঠে মানে খাবার খেতে এত বেশি শান্তি লাগে। আর যেদিন কোনো কিছু রেডি থাকে না সেদিন মাথাটা ঘোরায়, মনে হয় আর খাবোই না। তবে সকালবেলার খাবারটা আমার রেডি, বেশিরভাগ টাইম রেডি থাকে। তো সকাল সকালেই তো ফ্রোজেন করা পরোটা বের করে নিয়েছি। আমি তো একটার বেশি পরোটা খাই না, তো আজকে মনে হলো যে ক্ষুধার পরিমাণটা একটু বেশি, কারণ অনেক ঘুমিয়েছি সকালবেলা। তো দুইটা পরোটা নিয়েছি, ডাল ভাজি নিয়েছি, আর এই দিক দিয়ে আমি একটু র চা বানিয়ে নিচ্ছি। সকাল সকাল আদা চা খেতে ইদানিং খুবই ভালো লাগছে। খাবার খাওয়ার পর, পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়ার পর আমি এই র চাটা খাবো। আমার কাছে বেশ একটা প্রশান্তি মনে হয় এই চাটা খাওয়ার পর সকাল সকাল। তো এদিক দিয়ে চাটা তো আমি ঢেলে নিচ্ছি, আর চাতে আমি সব সময় কালো জিরাটা ব্যবহার করি। কালো জিরা তো জানেন এর উপকারিতা সম্পর্কে। এই তো এদিক দিয়ে চাটা একদমই রেডি। আর আমি তো চা খুব বেশি গরম খাই না, যার কারণে নাস্তার সাথেই আমি চাটা নিয়ে নিয়েছি। আর এটাই হচ্ছে আমার সকালবেলার নাস্তা। তো এটা ড্রয়িং রুমে বসে আমি খেয়ে নিব। আর সকালবেলার নাস্তাটা আমি খুব সময় নিয়ে, মানে খুবই কুল মাইন্ডে খাবার খাই। আমার কাছে ভালো লাগে বেশ একটু সময় ধরে খাবার খেতে। আর এই তো চাটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম খাবার খাবার পর। এই চাটা এখন একদম পুরো নর্মালে এসেছে, খুব বেশি যে গরম আর খুব বেশি যে ঠান্ডা এরকম না। এরকম চা খেতে আমার খুবই ভালো লাগে সকাল সকাল। তো আমার হাজব্যান্ড একটা কাপড় এনে দিয়েছিল আমাকে শাল মেক করার জন্য, আমি এনে চেয়েছিলাম। তো এটা দিয়ে আমি শাল মেক করব, একটু মার্কেটে গিয়েছিলাম আর এই টার্সেল আর উলের সুতাগুলো কিনে নিয়ে এসেছি। তো উলের সুতা দিয়ে আমার পরবর্তীতে আর কিছু করা হয়নি, আমি নিয়ে এসেছিলাম যদি কাজে লাগে। তো এই টার্সেল দিয়ে আমি মূলত এই শালটা মেক করব। তো খুব সুন্দর করে আমি শালের যে যতটুকু সাইজ হয় সেই অনুযায়ী কেটে নিয়েছি, মেশিন দিয়ে সাইড সব কিছু আমি সেলাই করে নিয়েছি। আর এদিক দিয়ে টার্সেলগুলো বসিয়ে নিয়েছি। আর এটার লুকিংটা কেমন হয় আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এটা খুবই সুন্দর হয়েছে। তো তারপর তো আমার ব্যাংক থেকে একটা কল আসে, যার কারণে আমার ব্যাংকে যেতে হয়েছিল। তো ব্যাংকে ডেবিট কার্ডটা নেওয়ার জন্য আমি মূলত গিয়েছিলাম। তো এখানে এই এমটিভিতে আমার খুবই ভালো লাগে, কারণ এদের পরিবেশ বলেন সব কিছু মানে খুবই ভালো, খুবই হেল্পফুল, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমার কাজটা ফাইনালি ডান হয়ে গেছে। এই তো আমি বের হচ্ছি। তো এই ব্যাংকের নিচে এই ফুড কর্নারটা আছে, এখানকার খাবারটা আমার খুবই ভালো লাগে। এখান থেকে কিছু খাবার নিয়ে নিলাম, নিয়ে এই তো দুপুর হয়ে গেছে, আমি তো কোনো খাবার খাইনি। তাড়াতাড়ি করে এসে আমি তো সবজিগুলো কেটে গিয়েছিলাম, সব কিছু রেডি করে রেখে গিয়েছিলাম, যার কারণে রান্নাটা বসিয়ে দিয়েছি। কোনো রকম কোনো সময় লাগেনি, দুই চুলায় দুইটা রান্না বসিয়ে দিয়েছি। তো এদিক দিয়ে আমি ইলিশ মাছ আলু বেগুন দিয়ে রান্না করেছিলাম, আর এদিক দিয়ে আমি লেয়ার মুরগিটা রান্না করেছিলাম। এটা খুব বেশি সময় লাগেনি, কারণ হচ্ছে আমি সব কিছু রেডি করে ব্যাংকে গিয়েছিলাম। আর ব্যাংকেও আমার তেমন দেরি হয়নি, সব কিছু একদম রেডি ছিল, জাস্ট গিয়েছি আর চলে এসেছি। আর ব্যাংকটা একদমই আমার বাসার পাশে, যার কারণে কোনো রকম কোনো সময় ওয়েস্ট হয়নি। তো দুপুরে রান্নাটা একদম রেডি করে নিয়েছি। আর এদিক দিয়ে দুপুরে খাবারটাও খেতে চলে এসেছি। এটা ছিল বাটা মাছ গত রাতের। আর এদিক দিয়ে ইলিশ মাছটা রান্না করেছি, আর রান্না করেছি হচ্ছে মুরগির মাংস। তো এটাই আমার দুপুরের খাবার। এটা খাবার খাওয়া দাওয়া করে বাসার বেশ কিছু কাজ ছিল, সেগুলো সেরে আমি একটা ঘুম দিয়েছিলাম। ঘুম দেওয়ার পরে উঠে দেখি একদম রাত হয়ে গেছে, মানে সন্ধ্যার আজানও হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। তো মনে হলো যে মাথাটা কেমন জানি একটু ভারী ভারী লাগছে, খুব ক্লান্ত লাগছে, তাই একটু কফি খেয়ে নিলাম। তো আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।